পারি নাই। আমরা ধান শুকাতে দিলাম, মরিচ শুকাতে দিলাম, বিভিন্ন কিছু শুকাতে দিলাম। আমরা দেখলাম যে রোদ দেখে আমরা শুকাতে দিলাম। শুকাতে দিতে না দিতে হঠাৎ করে রোদের ভিতরে বৃষ্টি। তখন আমরা বলি কাকশিয়ালের বিয়ে হচ্ছে। মূলত এটা আল্লাহর কুদরত। রোদের মধ্যে বৃষ্টি, ওই বৃষ্টি হওয়ার জন্য কোনো মেঘও আসে নাই, আকাশের মধ্যে কোনো গুঞ্জনও শোনা যায় না। এমনি তো স্বাভাবিকভাবে বৃষ্টি হলে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়, আকাশের মধ্যে ঘুম ঘুম আওয়াজ শব্দ বের হয়। সেরকম কোনো শব্দ আমরা শুনি নাই বা সেরকম কোনো দৃশ্য আমরা দেখি নাই। হঠাৎ রোদের মধ্যে বৃষ্টি, তাহলে এটাকে বলা হয় আল্লাহর কুদরত, যেটা আমাদের কল্পনার বাইরে। যেই কুদরতের ক্ষেত্রে আমাদের পঞ্চেন্দ্রিয় কাজ করে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু লাহাব আসলেন একদিন। উনি হাতের ভিতরে একটা ফাতর নিয়ে আসলেন। ফাতর নিয়ে এসে বলতেছেন, ও আমার ভাইয়ের ছেলে, আপনি যদি ইসলামের নবী হয়ে থাকেন, সত্যিকার অর্থে যদি আপনার কাছে রিসালাতের ক্ষমতা থাকে, দেখে আপনি বলেন তো আমার হাতের মধ্যে কি আছে। তখন আমার নবী বলেন, ও আমার চাচা আবু লাহাব, আপনার হাতের মধ্যে কি আছে সেটা আমাকে বলতে হবে না। আপনার হাতের ভিতরে যা আছে তাকে জিজ্ঞেস করেন যে আমি নবীকে। তখন ওই আবু লাহাব আশ্চর্য হয়ে গেল, নবী ফাতরে কিভাবে কথা বলবে। তো আবু লাহাব পাথরকে বলতে না বলতে ফাতরের জবান খুলে গেল। ফাতর কলমা পড়তে শুরু করলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই যে পাথরে কথা বলবে, এটা সহিহ হাদিস। এটা কখনো আবু লাহাব কল্পনা করতে পারে নাই। আর এটাকে বলা হয় মুজিজা। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর পক্ষ থেকে যেগুলো প্রকাশ পায় সেগুলোকে বলি আমরা কুদরত। আল্লাহর হাবিবের কাছ থেকে যে অলৌকিক বিষয়গুলো প্রকাশ পেয়েছে সেগুলোকে আমরা বলি মুজিজা। আল্লাহর আউলিয়া কেরাম থেকে যে অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে, পাচ্ছে এবং কিয়ামত পর্যন্ত পাবে, সেগুলোকে আমরা বলি কারামত। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই তিনটার উপর আমাদের ঈমান আছে। এই তিনটাকে যারা বিশ্বাস করে না, তাদের ঈমানের মধ্যে ঘাটতি আছে। তাদেরকে ইনসানে কামেল বলা যাবে না। ইনসানে কামেল হতে হলে আল্লাহর কুদরতকে বিশ্বাস করতে হবে, আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করতে হবে, আল্লাহর হাবিবের মুজিজাকে বিশ্বাস করতে হবে, এবং আল্লাহর আউলিয়া কেরামের কারামতকে বিশ্বাস করতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগির মধ্যে যতগুলো অলৌকিক ঘটনা ঘটেছে সবগুলোকে বলে আমরা মুজিজা। আর এই মুজিজাগুলোর মধ্যে সর্বোত্তম মুজিজা হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ একমাত্র মেরাজুন নবীর মাধ্যমে আল্লাহর হাবিব নিজের কপালে চোখে, জাহিরি চোখে আল্লাহকে সরাসরি দেখেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা জানবো পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সংগঠিত হয়েছে, এর পিছনের প্রেক্ষাপটকে। আমি এটা আগেও একবার আলোচনা করেছিলাম, গত বছর মনে হয়। কারণ আমরা মেরাজুন নবীর ঘটনা জানি, কিন্তু এর প্রেক্ষাপট জানি না। পবিত্র কুরআন মাজিদের প্রতিটা আয়াত নাজিল হওয়ার ক্ষেত্রে এক একটা প্রেক্ষাপট আছে, এক একটা শানে নুজুল আছে, এক একটা ঘটনা আছে। ওই ঘটনা যদি আপনি না জানেন, আপনি কোরআনে পাকের আয়াতের অনুবাদ করতে পারবেন না। অনুবাদ করতে গেলে আপনি মিসগাইড হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। কোরআনে পাকের এক একটা আয়াত, সূরা ইখলাস বলেন, সূরা নাস বলেন, সূরা কাউসার বলেন, এই সূরাগুলো কেন নাজিল হয়েছে, এই আয়াতগুলো কেন নাজিল হয়েছে, এর পিছনের ঘটনা কি, এর পিছনের রহস্য কি, সেটা আমাকে জানতে হবে। আমি যদি কোরআনে পাকের প্রতিটা আয়াতের পিছনের ঘটনা না জানি, শানে নুজুল প্রেক্ষাপট যদি আমি না জানি, তাহলে আমি কখনো কোরআন শরীফ বুঝবো না। ঠিক তেমনি ভাবে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রেক্ষাপট আছে। এই প্রেক্ষাপট আপনারা জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ করেছেন 40 বছর বয়সে। কয় বছর বয়সে? আজকে একটু তাত্ত্বিক আলোচনা করে আপনারা একটু মনোযোগ দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ করেছেন কয় বছর বয়সে? 40 বছর বয়সে। এই ক্ষেত্রেও আবার মতপার্থক্য আছে। এক শ্রেণীর আলেম বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
40 বছর বয়সে নবুয়ত পান নাই, বরং 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করেছেন। যে বড় করে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য হাদিসে পাকের মধ্যে বাবা আছে, হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয় নাই, এর আগেও আমার নবী নবী হিসেবে আল্লাহর দরবারে স্বীকৃত ছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সমগ্র কুল কায়নাত সৃষ্টি করার আগে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসের পরিপ্রেক্ষিতে আমার নবী বলছেন, নূরের নবীকা, হে আমার জাবের শুনো, আল্লাহ যখন আসমান সৃষ্টি করে নাই, জমি সৃষ্টি করে নাই, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সৃষ্টি করে নাই, এর কোটি কোটি বছর আগে আল্লাহ আমি নবীর নূর মুবারক রাসূল হিসেবে সৃষ্টি করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী সমগ্র কুল কায়নাত সৃষ্টি করার আগে থেকে রাসূল ছিলেন, রাসূলের ক্ষমতা নিয়ে সমাসীন ছিলেন। দুনিয়ার মধ্যে এসে আমার নবী 40 বছর পর্যন্ত ওই নবুয়ত প্রকাশ করেন নাই। নবুয়ত এটা গোপন রেখেছেন। কি রেখেছেন? গোপন। কারণ আপনি একটা বিষয় প্রকাশ করার আগে আপনি যে সমাজের মধ্যে বাস করেন, ওই সমাজের সাথে আপনাকে খাপ খাওয়াই নিতে হবে। ওই সমাজের মধ্যে আপনাকে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে আপনাকে আগে কি করতে হবে? সেখানে পরিচয় লাভ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে যখন মক্কা নগরীতে আগমন করলেন, ওই সময়ের কথা আপনারা জানেন। ওই সময়টা ছিল জাহিলিয়াতের যুগ। কিসের যুগ? জাহিলিয়াতের যুগ। নিজের বাবা আপন কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে ফেলতো। বড় করে বলুন নাউজুবিল্লাহ। ন্যায় নীতি বলতে কোনো কিছু ছিল না। মানুষ সদা সর্বদা পাপ কাজে নিমজ্জিত থাকতো। ইনসাফ বলতে কোনো কিছু ছিল না, আদল বলতে কোনো কিছু ছিল না। ওই সমাজের মধ্যে আল্লাহর হাবিবকে প্রেরণ করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো যে নিয়ামত দুনিয়ার মধ্যে প্রকাশ পাওয়ার পর, যে নিয়ামত দুনিয়ার মধ্যে যাওয়ার পর তোমাদের ভাই ভাইয়ের মধ্যে মহব্বত সৃষ্টি করে দিয়েছে, ভাই বোনের ভিতরে মহব্বত সৃষ্টি করে দিয়েছে, সন্তানের ভিতরে বাবার মহব্বত সৃষ্টি করে দিয়েছে, মার মহব্বত সৃষ্টি করে দিয়েছে। যে নবী অন্ধকার যুগ ত্যাগ করে মানুষকে ইসলামের আলোয় আলোকিত করেছে, মানুষকে জাহান্নামের পথ থেকে ডেকে ডেকে জান্নাতের পথ দেখিয়েছে, তোমরা ওই নবীর শুকরিয়া আদায় করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন, ও বান্দা তোমরা ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো যে নিয়ামত অন্ধকারাচ্ছন্ন জগৎ দূর করে তোমাদেরকে আলোকিত জগৎ দান করেছে, যেই নবী তোমাদেরকে জাহান্নামী থেকে ধরে ধরে জান্নাতি বানিয়েছে, তোমাদের অন্তরে ভাইয়ের মহব্বত সৃষ্টি করে দিয়েছে, বাবার মহব্বত সৃষ্টি করে দিয়েছে, মার মহব্বত সৃষ্টি করে দিয়েছে, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার শিক্ষা দিয়েছে। তোমরা ওই নবীকে মহব্বত করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব প্রথমে 570 খ্রিস্টাব্দে যখন মক্কা নগরীতে আগমন করলেন, আগমন করার পরে আমার নবীর শৈশবকাল, আমার নবীর যৌবনকাল, এই কালগুলো আপনারা যদি একটু আল্লাহর হাবিবের রিসালাত কোনো গ্রন্থ পড়েন তখন বুঝতে পারবেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে যিনারা জুলুমকারী আমার নবী ওনাদের বিরুদ্ধে ছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। অন্যায়ের বিরুদ্ধে ছিলেন আর ন্যায়ের পক্ষে ছিলেন। যারা মজলুম আমার নবী তাদের পক্ষে দাঁড়িয়েছে। যারা জুলুম শাসক ছিল, সদা সর্বদা মানুষের উপর নির্যাতন চালাতো, জুলুম করত, মানুষকে সদা সর্বদা বিভিন্নভাবে হয়রানি করত, আমার নবী তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। মক্কার মধ্যে আমার নবী এমন ইনসাফ শিক্ষা দিয়েছে, এমন আদল প্রতিষ্ঠা করেছে যে আমার নবীকে প্রত্যেকে এক বাক্যে আল আমিন বলে বিশ্বাস করতে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা 40 বছর আগের ঘটনা, নবুয়ত এখনো প্রকাশ করেন নাই। এর আগে মক্কার মধ্যে আমার নবী এমন ইনসাফ শিক্ষা দিয়েছেন, এমন আদল, এমন ন্যায় নীতি শিক্ষা দিয়েছেন, এমন সমাজ ব্যবস্থা শিক্ষা দিয়েছেন যে প্রত্যেকেই আমার নবীকে আল আমিন বলে ডাকতো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল আমিন বলতে বিশ্বাসী।
তার ওই সময়তে ব্যাংক ব্যালেন্স ছিল না এরকম। বর্তমান যুগে যে ব্যাংক ব্যালেন্স আমরা টাকা জমা রাখি, সেরকম ব্যাংক ব্যালেন্স ওই সময়ে ছিল না। তো মানুষ তাদের সম্পদ কাদের কাছে জমা রাখতো? ওই মক্কা শরীফের মধ্যে যত ইহুদি খ্রিস্টান মুশরিক ছিল, তারা প্রত্যেকে তাদের টাকা পয়সা, তাদের সম্পদ, যাবতীয় কিছু আমার নবীর কাছে আমানত রাখতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে কি রাখতেন? আমানত। সেজন্য আমার নবীকে বলা হয় আল আমিন, আমানত রক্ষাকারী, বিশ্বস্ত। যে যতটুকু আমার নবীর কাছে আমানত রেখেছে, আমার নবী ততটুকু তাকে দিয়েছেন, এর হেরফের করেন নাই। আমার নবী উপবাস থেকেছেন, কিন্তু যে আমানতের সম্পদ আমার নবীকে দিয়েছে, আমার নবী ওই আমানতের সম্পদ খরচ করেন নাই। আমানত রেখে দিয়েছেন, ওনার টাকার জায়গায় রেখে দিয়েছেন। প্রয়োজন আমার নবী উপবাস ছিলেন, আমার নবী কাজ করেছেন, কর্ম করেছেন, মাথার ঘাম পায়ের মধ্যে ফেলেছেন, এরপরও আমানতের খেয়ানত করেন নাই। কারণ যারা আমানতের খেয়ানত করে তারা মুনাফিকের অন্তর্ভুক্ত। তারা কি? মুনাফিকের অন্তর্ভুক্ত। আপনি একজনকে টাকা দিলেন, কিছু টাকা, বা এটা আমি আমার বিপদের সময় আপনার কাছ থেকে নিয়ে নেব, এটা আপনি একটু জমা রাখেন। উনি আপনার থেকে নিল, নেওয়ার পরে উনি ওনার ব্যক্তিগত কাজে আপনার টাকাগুলো খরচ করে ফেলল। যখন প্রয়োজন হচ্ছে তখন আর আপনি টাকাগুলো পাচ্ছেন না। এটাকে বলা হয় আমানতের খেয়ানত। এটাকে বলা হয় আমানতের খেয়ানত। শুধু টাকার ক্ষেত্রে না, আপনি অপর একজন ব্যক্তিকে একটা কথা বললেন, ভাই এই কথাটা আমি আপনাকে বলতেছি, আপনি কারোর সাথে শেয়ার করবেন না, এটা আপনি আপনার ভিতর গোপন রাখবেন, এটাও কিন্তু এক প্রকার আমানত। ওই ব্যক্তি আপনার কথাটা, আপনার ওই বিষয়টা সমাজের মধ্যে চতুর্দিকে রটানো শুরু করেছে, বলে বেড়াচ্ছে, এটাও কিন্তু এক ধরনের আমানতের খেয়ানত। শুধু সম্পদের ক্ষেত্রে না, যাবতীয় কিছু নিজের ভিতরে গোপন রাখা, এটা হলো আমানত। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য হাদিসে পাকের মধ্যে একটা হাদিস চমৎকার, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও উম্মত, তোমরা যখন গুনাহ করে ফেলবা, গুনাহ করার পরে সেটা অপর একজনকে বলতে যাবে না। অপর একজনকে বলতে গেলে সে তো সাক্ষী হয়ে যাবে, সে কি হয়ে যাবে? আপনি গুনাহ করেছেন, ঠিক আছে, নিশিরাতে আপনি একটা চুরি করেছেন, বা একটা খারাপ কাজ করেছেন। আমার নবী বলেন, খারাপ কাজ করার পরে তুমি সেটা মানুষকে বলতে যেও না, বলতে গেলে সে সাক্ষী হয়ে যাবে। তখন কিয়ামতের ময়দানে অমুক ব্যক্তি সাক্ষী দেবে যে ও আল্লাহ, সে আমাকে এরকম বলেছে দুনিয়ার মধ্যে। সে আমার নবী বলছেন যে নিজে গুনাহ করেছে, ঠিক আছে, সেটাকে যদি গোপন রাখো, দুনিয়ার কোনো মানুষ যদি গুনার কাজে সাক্ষী না থাকে, কিয়ামতের ময়দানে ওই গুনাহকে আমি আল্লাহ গোপন করে রাখবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য যত বড় গুনাহ করেন না কেন, ওইটা কি করবেন না, প্রকাশ নিজের ভিতরে রাখবেন। এবং যখন আপনার বুঝ চলে আসবে, তখন আপনি মনে মনে অনুতপ্ত হয়ে আল্লাহ দরবারে ক্ষমা চাইবেন। নিঃসন্দেহে আল্লাহ আপনাকে মাফ করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর শিক্ষা। বলে দিলেন তো আপনি সাক্ষী করে ফেললেন, আর যদি বলে না দেন, সেটা কিয়ামতের মধ্যে আল্লাহ নিজে ডেকে রাখবে। আল্লাহর রহমতের চাদর দিয়ে আপনার গুনাহকে ডেকে রাখবে, আপনার ভালো কাজগুলো কিয়ামতের ময়দানে প্রকাশ করাবে, এবং এর মাধ্যমে আপনি নাজাত প্রাপ্ত হবেন। সম্মানিত হাজির, আমার আলোচনা সেদিকে না। তাহলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স পর্যন্ত মানুষকে ইনসাফ শিক্ষা দিয়েছেন, ন্যায় নীতি শিক্ষা দিয়েছেন, সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা আমার নবী শিক্ষা দিয়েছেন। এমনকি আপনারা জানেন, মক্কা শরীফ থেকে যখন আমার নবী মদিনায় হিজরত করলেন, সিরাত গ্রন্থ পড়বেন, ইতিহাস পড়বেন, মদিনায় হিজরত করার পরে মদিনার যত ইহুদি খ্রিস্টান ছিল, প্রত্যেকে আমার নবীকে এক বাক্যে বিশ্বাসী হিসেবে, আল-আমিন হিসেবে গ্রহণ করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মদিনার রাষ্ট্রনায়ক হলো আমার নবী। বর্তমান আমরা যেটাকে প্রধানমন্ত্রী বলি আর কি, বা এখন প্রধান উপদেষ্টা, যেটা বলেন না কেন, ওই সময়ে মক্কার যিনি প্রধান ছিলেন, উনি হলেন আমাদের নবী। নির্বাচনের মাধ্যমে হয় নাই, ভোটারের মাধ্যমে হয় নাই, অটোমেটিক ইহুদি খ্রিস্টান কাফের যারা, তারা আমার নবীকে ডেকে আমার নবীর নুরানি কলমে আরজি দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খ্রিস্টান হতে পারি, আমি ইহুদি হতে পারি, আমি মুশরিক হতে পারি, কিন্তু এটা আমার আকীদা, এটা আমার বিশ্বাস যে আমাদের এই মদিনা একমাত্র আপনার হাতে নিরাপদ থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নির্বাচনের মাধ্যমে না, ভোটের মাধ্যমে না, আমার নবীর আখলাক দেখে, আমার নবীর চরিত্র দেখে, আমার নবীর ন্যায় নীতি দেখে, আমার নবীর আদল ইনসাফ দেখে ইহুদি খ্রিস্টান পর্যন্ত তাদের আমানত, তাদের দেশ আমার নবীর নূরানি কদমে সুফদ করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আমি বলতে চাচ্ছিলাম এইভাবে করে আমার নবী যখন 40 বছর পর্যন্ত মানুষের মধ্যে একটা ফেমাস পারসন বা একজন বিখ্যাত ব্যক্তি হিসেবে যখন উনি আবির্ভাব হলেন, ওনাকে প্রকাশ করলেন, 40 বছর বয়স যখন হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলেন, ও বন্ধু হাবিব, আপনি আপনার প্রভুর নামে পড়ুন এবং যে ধর্মকে আমি আল্লাহ গ্রহণ করি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলাম ধর্ম একমাত্র আমি আল্লাহর কাছে মনোনীত, আমি আল্লাহ গ্রহণ করি, ভালোবাসি, মহব্বত করি, নিয়ামত দান করি, আপনি ওই ইসলামের ঢঙ্কা আপনি মক্কা এবং মদিনা নয় সমগ্র পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর আমার নবী ইসলাম প্রচার করতে লাগলেন। অনেক লম্বা ওয়াকিয়া। যখন প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলেন, সর্বোচ্চ 1 জন 2 জন 3 জন এভাবে করে ইসলাম গ্রহণ করা শুরু করলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হযরতে সাইয়্যিদনা সিদ্দিক আকবর, হযরতে উসমান জুন, হযরতে উমর ফারুক, হযরতে মাওলানা শের খুদা, এভাবে করে বিভিন্ন সাহাবায়ে কেরাম দলে 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 আল্লাহর হাবিবের নূরানি হাত মুবারকে বায়াত হচ্ছে, ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। পরখ করে দেখা গেল যে আবু লাহাব, আবু জাহেল তারা এই হতাশা হয়ে গেলেন, সে তো আমাদের বাপ-দাদা ধর্ম নষ্ট করে দিবে। আমরা যে মূর্তি পূজায় ছিলাম, আমরা যে বট বৃক্ষ পূজারি ছিলাম, ওই যাবতীয় বট পূজা এগুলো তো সে দুলিশাত করে দেবে, সে কি করে দেবে, নাস্তানাবুদ করে দেবে। আমরা তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। তখন আবু জাহেল, আবু লাহাবরা বিভিন্নভাবে আমার নবীকে আক্রমণ করতে লাগলেন। বড় করে বলুন নাউজুবিল্লাহ। সেটা শারীরিক বলেন, মানসিক বলেন, বিভিন্নভাবে আমার নবীকে হেনস্থা করতে লাগলেন। আমার নবীকে কটু বাক্য বলার মাধ্যমে, আমার নবীকে হ্যাঁ প্রতিপন্ন করার মাধ্যমে বিভিন্নভাবে আমার নবীকে আক্রমণ করতে লাগলেন। আপনারা জানেন, আমার নবী যখন নামাজে যেতেন, আমার নবীর নূরানি শরীর মুবারকের উপর নারী বুড়ি চড়িয়ে দিত। বড় করে বলুন নাউজুবিল্লাহ। যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তার মধ্যে কাটা ফুতে রাখতো। এগুলো আপনারা জানেন, অনেক লম্বা ওয়াকিয়া। পরিশেষে তো আমার নবীকে হত্যা করার জন্য তারা পরিকল্পনা করেছে। আপনারা দেখেন, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন রাতে উনি রিয়াজুদ্দ মগ্ন থেকে আল্লাহর দরবার থেকে উনি ওহীপ্রাপ্ত হতেন, কোরআনে পাকের আয়াত পেতেন এবং সারাদিন ইসলামের কাজে সময়টাকে ব্যয় করতেন, ইসলাম প্রচার করতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেদিকে ইসলাম প্রচারের জন্য যেতেন, ওইদিকে আবু জাহেল, আবু লাহাব, কাফেররা আমার নবীকে আক্রমণ করত। যেদিকে যেতেন সেদিকে হেনস্থার শিকার হতেন, বিভিন্ন কুটুবাক্য শুনতেন। আমার নবীকে এমনকি পাগল পর্যন্ত বলেছে। এরপর আমার নবী ইসলাম ধর্ম প্রচার করা বন্ধ করেন নাই, ইসলাম ধর্ম প্রচার করেছেন। সারাদিন এভাবে করে বিভিন্ন কুটুবাক্য শোনার পরেও আমার নবী ইসলাম ধর্ম প্রচার করতেন। এবং দিন শেষে ঘরের মধ্যে যখন আসতেন, আসা মাত্র হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার চেহারা মুবারক দেখতেন। আমার নবীর সারা দিনের কষ্ট মুহূর্তের মধ্যে নিরাসন হয়ে যেত, মুহূর্তের মধ্যে আমার নবীর মুখ মলিন হাসিতে উজ্জ্বল হয়ে যেত। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমার নবীকে যিনি মানসিকভাবে সদা সর্বদা যিনি আমার নবীর সর্বাধিক খেদমত করেছেন, সহযোগিতা করেছেন, ওনার নাম হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন, উনি মক্কার ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। ধনাঢ্য কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন। উনি যখন আল্লাহর হাবিবের 25 বছর বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাদী মুবারক করলেন। শাদী মুবারক করার পরে ওনার যত ধন সম্পদ, যাবতীয় ধন সম্পদ আমার নবীর কদমে উঠাই দিলেন, বিসর্জন দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ধন সম্পদ আমার কাছে আর লাগবে না, আপনি এই ধন সম্পদগুলো ইসলামের কাজে ব্যয় করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। অথচ মক্কার মধ্যে যিনি ধনাঢ্য ব্যবসায়ী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মেয়ে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে চুলা জ্বলতো না। অনেক দিন উনি এরকম একদম খাবার ছাড়া ছিলেন। দেখেন, মা ছিলেন কিন্তু বিশ্ব ধনাঢ্য ব্যবসায়ী, কোটি কোটি টাকার সম্পদ ছিল। মার কাছে কোটি কোটি টাকার সম্পদ, বাবার কাছে কোটি কোটি টাকার সম্পদ ছিল, আর মেয়ের ঘরের মধ্যে 2-3 দিন পর্যন্ত চুলার আগুন জ্বলতো না। তো আমার নবী ওই সম্পদগুলো কি করেছেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ওই সম্পদগুলো কি করেছেন? ওই সম্পদগুলো একমাত্র ইসলামের কাজে ব্যয় করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরে তো আমাদের বাপ দাদারা একটু কোটিপতি হলে আমাদের তাকব্বুরি তার টিকা যায় না,
আমাদের গৌরবে মানুষ হাঁটতে পারে না, আমাদের অহংকারে মানুষ হাঁটতে পারে না। আমরা মানুষকে মানুষ বলি না, আমরা মানুষকে মানুষ বলি না, কারণ আমার বাবার কাছে কোটি টাকা আছে, আমার দাদার কাছে কোটি টাকা আছে। আর যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, কোটি কোটি টাকার সম্পদ জিনার কাছে ছিল, ওনার কন্যা মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা উনি অনেক সময় অনাহারে থাকতেন, চুলার মধ্যে আগুন পর্যন্ত জ্বলতো না, অনাহারে খিদায় খাদক থাকতেন। এরপরে আপনারা জানেন এদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সহযোগিতা করতেন। আর অন্যদিকে আবু জাহেল, আবু লাহাব ওনাদের আক্রমণ থেকে আমার নবীর মহব্বতের চাচা খাজা আবু তালেব রক্ষা করতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল যখন আমার নবীকে আক্রমণ করার জন্য আসতেন, আবু লাহাব যখন আমার নবীকে আক্রমণ করার জন্য আসতেন, আমার নবীর সামনে আমার নবীর মহব্বতের চাচা খাজা আবু তালেব দাঁড়িয়ে যেতেন। কি করতেন? খাজা আবু তালেব দাঁড়িয়ে ছুরি নিয়ে দাঁড়িয়ে যেতেন, তরবারি নিয়ে দাঁড়িয়ে যেতেন। কে আছো? আসো, আমার বাতিজার গায়ে আঘাত লাগাও, ইসলামের নবীর গায়ে আঘাত লাগাও, তার মস্তক আমি দ্বিখণ্ডিত করে ফেলবো। খাজা আবু তালেবের ভয়ে আবু জাহেল, আবু লাহাব কখন আমার নবীকে আক্রমণ করার জন্য সামনে আসতো না, তারা ভিতরে ভিতরে চক্রান্ত করত। বড় করে বলুন নাউজুবিল্লাহ। মুনাফিক, যেটা আমরা গুপ্ত চক্রান্ত বলি, ভিতরে ভিতরে চক্রান্ত করত, কিন্তু কখন আমার নবীর সামনে আসতে পারে নাই। যখনই আসতো তখন আমার নবীর মহব্বতের চাচা খাজা আবু তালেব দাঁড়িয়ে যেতেন। তাহলে একদিকে খাজা আবু তালেব আমার নবীকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করেছেন, অন্যদিকে আমার নবীর মানসিকভাবে যিনি টাকা পয়সা থেকে শুরু করে যাবতীয় সর্বাধিক দিয়ে যিনি খেদমত করেছেন, ওনার নাম হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন নবুয়তের 10ম বছরে খাজা আবু তালেব হঠাৎ রোগাক্রান্ত হয়ে উনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার ওই বছর 6 মাস যেতে না যেতে আমার নবীর মহব্বতের বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দুজনের ইন্তেকাল আমার নবী একটু ভারাক্রান্ত হলেন। ঘরের মধ্যে গিয়ে জিনার চেহারা দেখা মাত্র আমার নবীর দুঃখ চলে যেত, উনিও নাই। এদিকে আবু জাহেল, আবু লাহাব আক্রমণ করার মাত্র যিনি সামনে দাঁড়িয়ে যেতেন, উনিও নাই, উনিও ইন্তেকাল করেছেন। এই দুই ইন্তেকাল আমার নবী একটু ভারাক্রান্ত হলেন, একটু মনকুন্ন হলেন। এমন সময় মনকুন্ন অবস্থায়, ভারাক্রান্ত অবস্থায় উম্মাহানির ঘরের মধ্যে আমার নবী ঘুমাচ্ছেন। এমন সময় আল্লাহ এই রজব মাসের 27 তারিখ দিবাগত রাতে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাই দিলেন, ও জিবরাইল যাও যাও, আমার নবী ভারাক্রান্ত হৃদয়ে উম্মাহানির ঘরের মধ্যে ঘুমাচ্ছে, তুমি আমার রাসূলকে গিয়ে বলো যে আমি আল্লাহ আমার রাসূলকে আরশ আজিমের মধ্যে দাওয়াত দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন হাজারো নূরি জগতের ফেরেশতা নিয়ে আমার নবীর কদমে হাজির। কদমে হাজির দিয়ে দেখতেছে আমার নবী ঘুমান্ত, একটু জীবন্ত অবস্থা আছে। তখন হযরত জিবরাইল আমিন অনেক লম্বা ওয়াকিয়া আমার নবীর নূরানি কদমে চুম্বন করলেন। আমার নবী জাগ্রত হলেন, জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল কেন এসেছো? এতগুলো ফেরেশতা কেন? এখানে জিবরাইল, মিকাইল, ইসরাফিল কেন? তখন হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার চাচা খাজা আবু তালেবকে হারিয়ে, আপনি আপনার মহব্বতের স্ত্রী হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে হারিয়ে যে আপনি ভারাক্রান্ত হৃদয়ে ঘুমাচ্ছেন, বসে আছেন, সেটা আল্লাহর বরদাস্ত হচ্ছে না। আল্লাহর দিদারের মাধ্যমে আপনার ভারাক্রান্ত মনকে রহমতে পরিপূর্ণ করার জন্য আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন। আর ওই দাওয়াতের নাম হলো মেরাজুন নবী। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মেরাজুন নবীর পিছনের প্রেক্ষাপট। এই প্রেক্ষাপট যদি আমরা না জানি তাহলে কখনো মেরাজুন নবী বুঝবো না। আর মেরাজুন নবী থেকে যে ঘটনাগুলো ঘটেছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সিদরাতুল মুনতাহা, এগুলো তো নূরুন আলা নূর। এখানে আমার নবীর যাবতীয় সূরতের কথা আছে, হাকিকি সূরত, মালাকি সূরত, বশরি সূরত, যাবতীয় সূরতের কথা এখানে আছে। ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা হবে। আল্লাহ পাক জাল্লাহু আলা আমাদের প্রত্যেককে আল্লাহর হাবিবের মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, ওই শিক্ষা আমাদেরকে অন্তরে ধারণ এবং লালন করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন।